কালো মেট্রোতে থেকে যায়। ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায়? তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। যতখানি পাও তার বেশি চাও, চেয়ে চেয়ে হও নিঃশেষ। হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। অভিনয়ে পাকা ভেতরটা ফাঁকা, সবকিছু ঢাকা মুখোশে ভেঙে যায় বলে তাই স্বপ্নকে ভয় পাই। জীবন জলে আক্রোশে Everyone is heartless, কোনো মতে করছে সার্ভাইভ। হেই মেট্রো ম্যান, this is Metro Life. Bloody Metro Life. Bloody Metro Life. আমাদের লিস্ট থেকে বাদ পড়ে গেলে বন্ধু। কেন? এখন তো তোর আর বন্ধু নেই, কারণ তোরা এখন বিবাহিত স্বামী স্ত্রী। তারা ধরতে চাইছিস বুঝি? Sorry. Sorry. থানায় তোমার বোন নেই, কারণ আমি ওর লাশ দেখতে চাই। কোনো কিছুই তো গোপন করিনি আমি। আমার সবটাই তো তুমি জানো, তোমারটা কি আমি জানি? আসাদকে আমি আপনাকে ওসি স্যার ডাকছে। আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, আসলে এই চূড়াটায় না কি যেন একটা ঝামেলা আছে বুঝেছো, মানে আগুন হয়তো বা একটু বেশি। আমিও না 25-30 দিন এরকম চা বানাতে গিয়ে পাতিল পুড়ে ফেলবার দশা হয়েছিল। আমি কিছুই রাখতে পারি না, তাই না? তো আমি কি এমন হাতি ঘোড়া মারতে পারি? সব সব করে ফেললাম। কি হলো? আমাদের এখন সারা রাত না খেয়ে ধুকে ধুকে মরতে হবে। আরে কি বোকার মতো কথা বলছো? স্টুপিড। না মানে আমি বলছিলাম যে আসলে আমাদের দুজনেরই কেঁদে কেটে এভাবে ভাসালে তো আসলে কোনো লাভ নেই, তাই না? শোনো, ছেলেদেরকে এরকম কাঁদতে দেখলে আমার ভীষণ বিরক্ত লাগে। জীবন আর কখনো আমার সামনে এরকম ফ্যা ফ্যা করে কাঁদবে না। আমি আরেকবার চেষ্টা করে দেখি। আমি একবার চেষ্টা করি রাতে? না, আমার মতো করে। চলো রাস্তার কোনো সস্তা হোটেলে পেট চুক্তি খেয়ে নিই। রাজি না? তোমার সাথে সব চুক্তিতেই আমি রাজি। চলো।
সরি রেজা সাহেব, আপনাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি। সারাদিন একটা ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে খুব ব্যস্ত ছিলাম, মনে হয় বাঁচানো যাবে না। সেটা অবশ্য ফ্যামিলির লোককে বোঝানো কঠিন, তাদের সাথে কথা বলছিলাম। আপনার তো সকালে চেম্বারে আসবার কথা ছিল, তাই না? সকালে আমি একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম ফোন করব, কিন্তু সেটাও করা হয়নি। এসা কেমন আছে? দিন 7 হলো শরীরটা খুব খারাপ হয়ে গেছে। হসপিটালে অ্যাডমিট করতে চান? না। তাহলে? জানি না তাহলে কি হবে। হ্যালো। আচ্ছা ঠিক আছে, ওকে। থানা কিন্তু বেশি দূরে না, চাইলে ফিরে যেতে পারো। তুমি নিশ্চয়ই এবার ছাড়িয়ে আনতে না। আমি তো তোমাকে ছাড়াইনি। তাহলে কে ছাড়ালো? আমাকে নিশ্চয়ই এমনি এমনি ছেড়ে দেয়নি চেহারা দেখে। চেহারা দেখে ছেড়ে দিল আমার? রিক্সা ভাড়া লাগবে তোমার? না, আমি হেঁটে যেতে পারবো। কোথায় যাবে এখন? হোটেলে। ওই লোকটার সাথে আমার বোঝাপড়া আছে। আসাদ, আসাদ আমাকে সংসার চালাতে হয়, তুমি বোঝো না? তুমি বললে যাবো না? এখানে খাবো? যাও, বসো বসো, এখানে বসো। আমরা এখানে? আমরা এখানে ডিনার করতে এসেছি নাকি শপিং? রায়হান, এখানে খেলে নির্ঘাত পেটের অসুখ করবে। তুমি যাকে বিয়ে করেছো না, সে রোজ রাতে এখানে খায় কিন্তু মরেনি। আর তাছাড়া খাওয়ার পরে ঠান্ডা একটা কোল্ড ড্রিঙ্কস ঝেড়ে দিলে সব রোগ জীবাণু ঝেড়ে যায়। না না, আমি যে পকেট নিয়ে এখানে এসেছি তাতে করে রাজার হালে এখানেই খাওয়া সম্ভব। রিস্ক আমার। মামা এদিকে আসো। শোনো, নতুন বউ নিয়ে আসছি মানুষ তোমার কাছে। গরম গরম কি আছে তাড়াতাড়ি নিয়ে আসো, যাও। ছবিটা শেষ করতে পারলে? তখন আমার কারণে বের হতে হলো, নাহলে হয়তো এতক্ষণে শেষ করে ফেলতে। তুমি রহমানকে খুব অপছন্দ করতে? আমি কিন্তু তোমার কাছে গোপন করিনি কিছুই। We were very good friends and we না, আমি বাইরে পড়াশোনা করতে যাব না। দেশের সব ছেলেরা নিশ্চয়ই বাইরে পড়াশোনা করতে যায় না। ডিসিশনটার কারণ জানতে পারি? তুমি অনেক একা হয়ে যাবে। নীল, জেরিনকে দেখে মনে হলো খুব একা। আচ্ছা মা, এত একা হয়ে কি বেঁচে থাকা সম্ভব?
কিছু না কিছু না, কাশির দম করছিল, একটু সময় দে, ঠিক আছে। এক গ্লাস পানি খাবে? মা, মা গো, এত তাড়াতাড়ি ফিরলি যে? হোটেলে কোনো ঝামেলা হচ্ছে? হ্যাঁ, না না। তাইলে হোটেলের এক বেড়া আইসা তোর খোঁজ করলো? হ্যাঁ, বাসায় এসেছিল? আইসা বলল তোর আর কয়দিন হোটেলে না গেলেও চলবে। কি কোনো ঝামেলা হয়েছে? আমার ক, আমার কাছে লুকাস না বিধি, আমার কাছে লুকাস না। না, ওই ওই বলেছিলাম যে গলাটা ভালো যাচ্ছে না, তাই হয়তো। বিধি, বিধি, আমার কাছে লুকাস না মা, আমার কাছে লুকাস না। তুমি কি এখন শুয়ে পড়বে? না, রাত জেগে কিছু কাজ করতে হবে। আমারও ছবিটা নিয়ে বসা দরকার। তুমি আমার কথায় কষ্ট পেয়েছো? আমি তোমাকে বোঝার চেষ্টা করি না। আমার ছেলেই তো শুধু চেষ্টা করবে। কিন্তু তুমি পারো না। কি? আমাকে বুঝতে চেষ্টা করো না, অথবা পারো না। হুবহু একই শব্দ বলা কি করে সম্ভব? জিন, তুমি আমাকে বুঝতে চাও না অথবা পারো না। তোর বাবা চলে যাবার আগে শেষ কথাটাই বলেছিল। I hate my dad. হ্যালো, জি জি, না আরে মকবুল, না তোমাদের নেতার আর শরীরটা ভালো নেই, কথাই শুনতে চায় না, জোর করে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। বোঝই তো সারাদিন যা ঝামেলা। জরুরি কোনো খবর থাকলে বলো, ও উঠলে আমি বলে দেব। ঠিক আছে, আমি রাখছি। তোমাদের দলের মকবুল জরুরি কোনো কিছু না, মানে খবর নিচ্ছিল। তোমার মেয়ের? খাবার তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে, নে তুলে নে, বাবাকে তুলে দে। কি খাচ্ছে মেয়েটা, কোথায়? আর আমরা এখানে